আচ্ছা, মোটামুটিভাবে যদি চোখের গঠন দেখা যায় তাহলে এইখানটায় একটা লেন্স থাকে, লেন্সের উপরে একটা আবরণ থাকে আর লেন্সটা কিছু পেশি এরকমভাবে ধরে থাকে। এইখানটায় আমরা জানি এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয় আর এইখানটাকে, এই বিন্দুটাকে বলা হয় পিতবিন্দু, এই বিন্দুটাকে বলা হয় অন্ধবিন্দু। এরকম আমরা বিজ্ঞানের মধ্যে চোখ পড়েছি, তাই তো? এই যে চোখের ভেতরে এই অংশটা যেটা থাকে, এই ভেতরে যে অংশটা থাকে এই অংশটাকে বলা হয় কর্নিয়া, এই যে অংশটা। এবং এই একটা মাত্র জিনিস এখনো পর্যন্ত বিজ্ঞান কর্নিয়া আবিষ্কার করতে, কর্নিয়া তৈরি করতে পারেনি। মানে ব্যাপারটা দেখো, বিজ্ঞান এখন কৃত্রিম কিডনি তৈরি করে ফেলেছে, কৃত্রিম হার্ট তৈরি হওয়ার সম্ভাবনা, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তো তৈরি করেই, তাই তো, যেটা আমরা প্রস্থেটিক ইয়েতে দেখি। কিন্তু এখনো পর্যন্ত কৃত্রিম কর্নিয়া কোনোভাবেই তৈরি করা যায়নি বা যাবেও বলে মনে হয় না। আগামী 50-100 বছরেও বিজ্ঞান তৈরি করতে পারবে কিনা জানা নেই। সেই একটা মাত্র কারণে চক্ষুদান এত গুরুত্বপূর্ণ। লেন্স তৈরি করে নিয়েছে বিজ্ঞান, কারণ কারো যখন ছানি অপারেশন করে, ছানি অপারেশন করলে কি হয়, লেন্স বসায় না ওখানে, আসল যে লেন্সটা আছে সেটা তো অস্বচ্ছ হয়ে যায়, সেটাকে কেটে তুলে দেয়, দিয়ে সেখানে একটা লেন্স বসায়। তাহলে লেন্স, বিজ্ঞান চোখের মতো লেন্স আবিষ্কার করে ফেলেছে, কিন্তু কর্নিয়া আবিষ্কার করতে পারেনি। সেই কর্নিয়ার কারণেই চক্ষুদান করা হয়। চক্ষুদান ওই জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে থাকবে। তাহলে ওই কথাটা দরকার হলে লিখে নিতে পারো যে শুধু কর্নিয়ার জন্য চক্ষুদান, কর্নিয়া প্রতিস্থাপন করা যায় না বলেই চক্ষুদান এত গুরুত্বপূর্ণ।